আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এই বিষয়টির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কাজ 6 আর কাজ 7 এই দুইটির উত্তর বাকি রয়েছে। চলো আমরা আগে কাজ 6 এর উত্তরটি দেখে নিই। কাজ 6 এ একটি জোড়াই কাজ, আর এখানে লেখা রয়েছে যে এবার শিক্ষকের নির্দেশনা অনুযায়ী জোড়া তৈরি করবে। কাজ 5 নং এর নিজেদের লেখা উত্তরগুলো নিয়ে নিচের প্রশ্নের আলোকে আলোচনা করো ও প্রয়োজনীয় নোট নাও। এরপরে তোমাদের কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, এই প্রশ্নের উত্তরগুলো করতে হবে। চলো আমরা ডিরেক্ট উত্তরে চলে যাই। প্রথমেই রয়েছে যে কোন কোন কাজ বা কৌশলগুলো ইতিবাচক, কয়েকটি উদাহরণ লিখো। তো ইতিবাচক কাজ ও কৌশলগুলো হলো নিজের ছোট ছোট সাফল্য উপভোগ করা, যে বিষয়গুলো নিজের ভালো লাগে সেসব কাজে নিয়োজিত থাকা, নিয়মিত খাবার, ঘুম, ব্যায়াম নিশ্চিত করা, পরিবারের সদস্য বন্ধুদের সাথে সময় কাটানো, ভুল থেকে হতাশ না হয়ে শিক্ষা গ্রহণ করা। পরবর্তী প্রশ্ন ছিল যে তোমার উল্লেখ করা নেতিবাচক কাজ বা কৌশলগুলো শরীর ও মনে কী ধরনের প্রভাব ফেলে। তো এর উত্তর হচ্ছে নেতিবাচক কৌশল ও তাদের প্রভাব। অতিরিক্ত দুশ্চিন্তায় হতাশা বেড়ে যায়, অপর্যাপ্ত ঘুম, খাবারের অনিয়মের ফলে মানসিক ও শারীরিক অবস্থার অবনতি ঘটে, পরিবার ও বন্ধুদের কাছ থেকে দূরে সরে গেলে একাকিত্ব, হতাশা বৃদ্ধি পায়, মানসিক অবসাদের ফলে কাজে আগ্রহ, উৎসাহ, আত্মবিশ্বাস কমে যায়। এরপরে আমাদের কাজ 6 এর যে সর্বশেষ প্রশ্নটি রয়েছে তা হচ্ছে মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনে কার কাছে সহযোগিতা পাওয়া যেতে পারে। এর উত্তর হচ্ছে যাদের কাছ থেকে সহযোগিতা পাওয়া যেতে পারে তা হচ্ছে বন্ধুদের থেকে, পরিবারের থেকে, শিক্ষকদের থেকে, মানসিক স্বাস্থ্য পরামর্শদাতা থেকে, সহপাঠী থেকে সহযোগিতা পেতে পারি। এরপরে তোমাদের কাজ 7 আর একটি একক কাজ রয়েছে, যেখানে লেখা রয়েছে দলগত আলোচনার অভিজ্ঞতা থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো। বন্ধুদের কাছ থেকে পাওয়া নতুন কোন কোন ইতিবাচক কৌশল তুমি নিজের মানসিক চাপ ব্যবস্থাপনায় পরবর্তীতে ব্যবহার করতে চাও তার একটি তালিকা তৈরি করো। চলো আমরা এর প্রশ্নের উত্তরটা দেখে আসি। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, আর উত্তর হচ্ছে বন্ধুদের কাছ থেকে পাওয়া নতুন ইতিবাচক কৌশলের তালিকা: অনুপ্রেরণামূলক বই পড়া, পরিবারের সাথে সময় কাটানো, আত্মবিশ্বাসী হওয়া, ইতিবাচক চিন্তা ভাবনা করা, সৃজনশীল কাজে নিয়োজিত থাকা, সহনশীল হওয়া এবং ভ্রমণে বের হওয়া। পরবর্তী প্রশ্ন হচ্ছে এই কৌশলগুলো ব্যবহারের ফলে তোমার জীবনে কি ফলাফল আসবে বলে তুমি মনে করো। এর উত্তর হচ্ছে এই কৌশলগুলো ব্যবহারের ফলে আমার জীবনে যেসব ফলাফল আসবে বলে মনে করি তা হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা নিশ্চিত হবে, আত্ম উন্নয়ন ঘটবে, পরিবারে বন্ধুদের সাথে সময় কাটানোর ফলে সম্পর্কের গুরুত্ব বুঝতে পারবো, কাজের মধ্যে আনন্দ, উৎসাহ, উদ্দীপনা খুঁজে পাবো এবং আত্মবিশ্বাসের সাথে কাজ করতে পারবো। আর আমাদের কাজ 7 সর্বশেষ প্রশ্ন হচ্ছে নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলের জানা প্রয়োজন এমন 3টি মেসেজ লিখো। তা হচ্ছে নিয়মিত ব্যায়াম করুন, শরীরচর্চা মানসিক চাপ কমিয়ে শরীর ও মনকে সজীব রাখে, ভুলের মধ্যে অবস্থান করবেন না, মনে রাখবেন ভুল সবারই হয় এবং মনের ভিতর একটি ইতিবাচক চিত্র তৈরি করুন যা খারাপ অনুভূতিকে আটকে রাখতে সাহায্য করে। তো এই হচ্ছে আমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের স্বাস্থ্য সুরক্ষা এর সকল প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আজকের এই পরীক্ষার প্রশ্নের উত্তরে যদি তোমার কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো প্রশ্ন বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বা আমি তোমাদেরকে সাহায্য করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।